বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে শনিবারের ব্লগটা যে সকাল থেকেই শুরু করেছি। এই যে ঘুম থেকে উঠেই আগে আমার বড় ছেলের ঘরটাকে পরিষ্কার করছি, কারণ ও ঘরে তো পড়াশোনা করে, ঘরের বিছানাটা একটু নোংরা হয়ে আছে। আর আমরা এই ঘরে থাকি না বললেই চলে, কারণ প্রচণ্ড গরম এই ঘরটা, তার জন্য আমরা এই ঘরে থাকি না। শুধুমাত্র বড় ছেলে পড়াশোনা করে, এটাই যা। ওই দুপুরবেলাতেও ঘুমোই না, রাত্রেও তো ঘুমোই না। রাত্রে আমাদের ওই পাশের ঘরটাতে থাকি নিচে। আমাদের তো একটাই খাট, এই ঘরে একটাই খাট আছে, আর কোনো ঘরে খাট নেই। আমাদের যেমন উপরে 3টে ঘর আর নিচেও 3টে ঘর, মোটামুটি নিচে 3টে ঘরে 2টো ঘরে খাট আছে, মায়ের ঘরে আর আমার ননদ যে ঘরটায় থাকতো সেই ঘরে খাট আছে। আর আমাদের এটা তো নিচে যখন আমরা থাকতাম তখন এই খাটটা ওই ঘরে ছিল, তো ওই খাটটাই আর কি উপরে নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, তারপরে এই যে দেখো ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর দুই ছেলেই ঘুমোচ্ছে, বড় ছেলের তো স্কুল নেই, শনিবারে তো স্কুল ছুটি থাকে, তাই এখন পড়ে পড়ে ঘুমোচ্ছে। কটা দিন তো ভোর ভোর ঘুম থেকে উঠে স্কুলে যেতে হয়ে যায়, শরীরটা খুব একটা ভালো নেই ছেলেটার, ওই পেটটা ব্যথা ব্যথা করছে, তাই এখন ঘুমোচ্ছে। আমি আর ডাকিনি ওকে, তো এখন ডাকলেও উঠবে না, যদিও ও উঠতে মানে সেই 8টা-9টা বাজায়। আর একজন কমেন্ট করেছো, লাবণী ঘোষ, যে চুলে হেনা করলে চুলটা কি কালো হয় আর কতক্ষণ রাখতে হবে? চুলে হেনা করলে কালো হয়, কালো হেনাটা করলে মানে ব্ল্যাক যে হেনাটা আছে ওটা করলে চুলটা কালো হয়ে যাবে। আর যেটা বারগান্ডি, সেটা বারগান্ডি মানে একটু কি বলবো, ব্রাউন কালার হয়ে যাবে। আবার অনেকে রেড কালার করে, অনেকে অনেক রকমের কালার আছে, যেগুলো করলে সেরকম কালার এসে যাবে। তো তুমি যদি মনে করো যে কালো করব, তাহলে কালো করতে পারো, তাহলে চুলটা পুরো ঘন কালো হয়ে যায়। আর হেনাটা করা ভালো, চুলটা ভালো থাকে। চুল যদি কখনো মানে হেয়ার ফল হয়, মানে চুল যদি ওঠে, তাহলে কিন্তু হেনাটা করা খুব উপকার। আমি দেখেছি, আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে চুল ওঠে, যখন আমি হেনা করি তখন আবার চুল ওঠাটা দেখি বন্ধ হয়ে যায়। আর বিশেষ করে টক দই বা লেবু দিলে পারে না, চুল ওঠাটা চট করে বন্ধ হয়ে যায়। আর লেবু আর টক দই যদি দিতে চাও, তাহলে কিন্তু এই হেনার সাথে মিক্স করিয়ে দেবে। আর যখনই চুলে শ্যাম্পু করবে, তখনই শ্যাম্পু দেওয়ার পর আর কি একটু কন্ডিশনার দেওয়ার চেষ্টা করবে। যদি চুলে কন্ডিশনারটা দাও না, তাহলে চুলটা না একদম রাফ হয় না, বেশ স্মুথ থাকে, মানে খুব সুন্দর। চুলে কখনো আঁচড়ানোর সময় জট পাকবে না, চুলটা ভালো থাকে আর কি। আর কন্ডিশনার দেওয়ার সময় একটু খেয়াল রাখবে যাতে মাথা স্ক্যাল্পে যেন না পড়ে। মাথা স্ক্যাল্পে দেয় না, চুলের যে মানে ডগের দিকটা, শুধু চুলটাতে, মানে মাথার চুলের গোড়ায় যেন ওই কন্ডিশনারটা না লাগে। তো তাহলে দেখবে চুলটা অনেকটাই আর কি ভালো হবে, চুল পড়াটাও অনেকটাই কমবে। আর চলো, ভিডিওতে অনেকজনের কমেন্ট নেওয়া হয়নি অনেকদিন থেকে, তো চলো কমেন্ট আজকে নিয়ে নিই। তো রিমি ভট্টাচার্য কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর রিমি কমেন্ট করার জন্য থ্যাংক ইউ। আর আকি বুকি, নাম দেওয়া নেই, আকি বুকি দেখলাম, তো আকি বুকি কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর মুনু কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর শ্বেতা পাউল কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। তারপরে এই যে দেখো বাসনগুলো ধুয়ে নিলাম, ঘরদোরগুলো ঝাড় দিয়ে ঘরটাও মুছে নিলাম। আর আমাদের জানো তো এখানে না, এই যদি 2 দিন বৃষ্টি হয়, তাহলে না ঘরগুলো কেমন স্যাপ স্যাপ করে, শুকোতে চায় না। আমি বুঝতে পারি না কেন, কে জানে। ঘর দিয়ে কেমন জল ওঠে, পা দেওয়া যায় না, কেমন ঘেন্না লাগে যেন। নিচের ঘরগুলোও তাই, আবার উপরের ঘরগুলোও তাই। ওই যে 2 দিন একটু বৃষ্টি হয়েছে ভারী, ওই তাতেই ঘরগুলো কেমন স্যাপ স্যাপ করছে। ঘরের দেওয়াল দিয়ে কেমন জল বেয়ে বেয়ে পড়ে, এটা কেন হয় আমি বুঝতে পারি না। ওই ঘরে পাখা চালিয়ে ঘরগুলো শুকোতে হয়। রোদ উঠেছে ভালোই, তাও কিন্তু ঘর শুকোচ্ছে না কিছুতে। আর এমনিতেও আমার সামনের বারান্দায় প্রচুর রোদ আসে, আর ওই গ্রিলের কাঁচ নেই, তো একদম পুরো এই দিকের বারান্দাতেও রোদটা চলে আসে। তাও কোনো মতে ঘর শুকোতে চায় না, সে পাখা চালিয়ে আমাকে ঘর শুকোতে হয় মাঝে মাঝে। একটা দিন হয় এটা, ওই যেদিন বৃষ্টি হয় সেদিনকে এটা সমস্যাটা হয়। তারপর আমার কাজও কমপ্লিট, আর আমার গুবলু সোনাও ঘুম থেকে উঠে পড়েছে। তো এই যে দেখো জোর করে খাইয়ে দিতে হচ্ছে, কিছুতেই খাবে না। ওই একটা দিন দুষ্টুমি করে, খাবে না কিছুতেই। আর এই যে বড় ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। আর এই যে দেখো আমার গুবলু সোনা এখন বই নিয়ে স্কুলে যাচ্ছে। আমাদের যে অঙ্গনারী স্কুলটা, মানে বাচ্চাদের যে অঙ্গনারী স্কুলটা হয় না, ওই স্কুলটা একদম আমাদের দোকানের সামনে আর কি। মানে আমাদের দোকানের সামনে তো একদম রোড, মানে রাস্তা। তো রোডের এপারে আমাদের দোকান আর ওপারে ওদের স্কুলটা। তো দাদাকে বললাম বাবার দোকানে দিয়ে আয়। এই যে দেখো পিসিমণির সাথে আর কি যাচ্ছে। তো ওর বাবা দোকানে দিয়ে আসলো, ওর বাবা আবার আর কি স্কুলে দিয়ে এলো। তো এই যে দেখো ওই ব্যাগটা দেখছো, ওই ব্যাগটা ওর বাবা প্রথম আমার বড় ছেলেকে ছোটবেলায় ওই অঙ্গনারী স্কুলে পড়তে যাওয়ার জন্য ওকে কিনে দিয়েছিল। তো অঙ্গনারী স্কুলে পড়েনি, ওকে ওই 3 বছর না 2.5 বছরতেই ওকে স্কুলে ভর্তি করে দিয়েছিলাম, ওই যেখানে পড়ে আর কি। তো তার জন্য অঙ্গনারী স্কুলে খুব একটা বেশি দিন যায়নি, তাই ব্যাগটা পুরো নতুন হয়ে আছে। তো তাই জন্য ওই ব্যাগটাই ওকে বার করে দিয়েছি কালকে। দিয়ে যে বই স্লেট পেন্সিল নিয়ে স্কুলে গেছে। এখন কতটা পড়বে জানি না, ও যা দুষ্টুমি করে, বই খাতা হয়তো ছিঁড়েই ফেলে দেবে, সবাইকে মারধর করে চলে আসবে, এটাও হতে পারে। তো যাই হোক, ওর বাবা দিয়ে আসলো। আর তারপরে আমি চাটা খেয়ে এই যে দেখো ভাত বসাবো, নিচে চলে এলাম।
আর আমাদের যত পাটকাঠি ছিল, ওই যেখান থেকে আমি পাটকাঠি বার করে নিয়ে আসতাম না কুলতলাতে ওই বাগানে, তো ওই পাটকাঠির বোঝা সমস্ত পাটকাঠি সব বিক্রি করে দিল আজকে। কারণ আমাদের নতুন আবার পাটকাঠি উঠবে, ওই যে পাট উঠবে তো আষাঢ় শ্রাবণ মাসেই আর কি মনে হয় পাট ওঠে আমাদের। কারণ পাট কাটার পর তারপরে কিছুদিন জলে ভেজানো থাকে, তারপরে তো ছাড়ায়, তো সেই পাটকাঠি পাট উঠবে, তাই জন্য ওই পাটকাঠি সব বিক্রি করে দিল। অনেক দিনকার ছিল তাই। আর গোয়ালের মধ্যেও অনেক পাটকাঠি ছিল, সেগুলো অর্ধেক বিক্রি করে দিয়েছে। আর তারপর দেখো, কালকে তো হেনা করেছি, তাই মা আমাকে এসে বললো তুমি তো কাল হেনা করেছো, আজকে তো শ্যাম্পু করবে, তাড়াতাড়ি ঝটাপট শ্যাম্পুটা করে এসো 9টার আগে। আমি বললাম কেন? মা বলছে যে আজকে অম্বলবাচি এই 9টার সময় লাগবে, তুমি তাড়াতাড়ি যাও, তারপর লাগলে পারে কিন্তু আর মাথা ঘষতে পারবে না। আর কপাল, আমি কি তাড়াতাড়ি করে হুটোপাটা করে এসে মাথায় শ্যাম্পু করলাম। কারণ এই অম্বলবাচি এই যে কবে আবার সে অনেক দিন পর আর কি মাথায় শ্যাম্পু দিতে হয় মা বলছে, তাই জন্য। আর মা আমাকে কালকে বলেছিল যে আজকে তুমি হেনা দিয়ে নিচ্ছ, কালকে কিন্তু শ্যাম্পু করে নিও, তা না হলে আবার করতে নেই অনেক দিন। তো এবার 9টাতেই আর কি লাগবে সেটা আমি জানতাম না। তাহলে ওই যে সকালবেলা আমি কাজটা সেরে যে বাসি কাপড়টা বদলে নিলাম, তখনই আমি শ্যাম্পু করে চানটা করে নিতে পারতাম, হয়ে যেত। তো মা বলাতে তাই জন্য আমি তাড়াতাড়ি করে শ্যাম্পুটা করতে গেছিলাম। আর উনুনটা একদম নিভে গেছিলো, চালও এখনো পর্যন্ত ধুয়ে দিইনি। তো ওদিকে মাও আবার মাথাতে আর কি শ্যাম্পু করেছে সকালবেলায়, অনেক দিন ধরো করতে পারবে না তাই জন্য। আর এই উনুনের মধ্যে রান্না করলে না চুলে প্রচুর প্রচুর আর কি নোংরা হয়, ওই ধোঁয়াগুলো পুরো চুলে লাগে, তো তাই দুদিন অন্তর চুলগুলো খুব নোংরা হয়। তো যাই হোক, তাড়াতাড়ি চালটা ধুয়ে দিলাম। আর বেলাও হয়ে গেছে 9টার আগে, ওই যে শ্যাম্পু করতে গিয়ে আরও একটু দেরি হয়ে গেল, তাই চালটা ধুতেও দেরি হয়ে গেল। তাই ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি, আর রান্নাগুলো আমি এই যে গ্যাসে করে নিচ্ছি। আর আজকে বেগুন নেই, তো কুমড়ো দিয়ে বেগুনি মতন কয়েকটা ভাজলাম। আর এখনও পর্যন্ত মানে মাছ টাছও কিছু আনেনি, বাজারে গেছে আমার বর। তো এই যে বেগুনিগুলো ভাজতে ভাজতে এই যে দেখো মাছ নিয়ে চলে এসেছে। একটা মাছ, বড় মাছও এনেছে, আর কয়েকটা ছোট ছোট এই যে মৌরলা মাছ না কি বলে, হ্যাঁ মৌরলা মাছ, ওই মৌরলা মাছও এনেছে। মানে আমার এই সব থেকে এই মাছগুলো বেশি ভালো লাগে খেতে। শুধু মৌরলা বলে না, আমার ছোট ছোট চুনো মাছ খেতে ভীষণ প্রিয়, খুবই ভালো লাগে। তো এই মাছটা, বড় মাছটা ভাবছি রেখে দেবো, আর ওই ছোট মাছগুলো আজকে আলু বেগুন কচু দিয়ে তরকারি করব। ওই তরকারিটা খুব ভালো লাগে খেতে, একটু ঝাল ঝাল করে করলে ভালোই লাগবে। তো এই মাছটা আমি কেটে নিলাম। আর চুনো মাছ ভাজতে কত সময় লাগে, আর ওই মাছ ভালো করে না ভাজলে বলো তো একটু তেতো তেতো লাগে, ভালো করে পিত্তিটা বেছে ফেলতে হয়, তাহলে তা না হলে আবার তেতো লাগবে। তো ওই মাছ একটা একটা করে বাজবার, ওদিকে মা ভাত টাতগুলো হয়ে গেছে, ভাত বেড়ে দিচ্ছে সবাইকে। তো আমি এই যে মাছটা কেটে, মাছটা ভালো করে ধুয়ে আর কেটে করে নিয়েছি, এটা ফ্রিজে রেখে দেবো। আর এই যে ছোটো মাছটাও বেছে নিয়েছি। এই মাছ ভাজতে প্রায় মনে হয় আধা ঘন্টা সময় লাগলো আমার। দিয়ে মাছগুলো ধুয়ে নিলাম। আর এই ছোটো মাছের তো খুব ছোট ছোট আঁশ থাকে, ওই একটু বেশি করে নুন দিয়ে সানেতে একটু বেশি করে ঘষে নিলে না পুরো পরিষ্কার হয়ে যায়, একটাও আঁশ থাকে না। তো ওই রকম করেই আর কি মাছটা ধুয়ে নিয়ে এই যে চলে এলাম। আর আজকে বেশি তরকারি করব না, ওই যে বেগুনি ভাজলাম ওই কুমড়ো দিয়ে, ওই বেগুনি আর এই মাছের তরকারি আর কি, ব্যাস, আর কিচ্ছু না। আর ওই যে সিলভার মাছের একটু তেল ছিল পেটে, ওই তেলটাই আর কি ভাজবো, ওই পেঁয়াজ লঙ্কা পটল আলু দিয়ে যেরকম ভাজি ওরকম ভাজবো। তো এই যে চুনো মাছটা বেশ ভালো করে ভেজে নিলাম। তো বেগুন দিয়ে কচু দিয়ে আলু দিয়ে চুনো মাছের তরকারি খেতে ভালো লাগে। কিন্তু তোমরা কীরকম পছন্দ করো না কীরকম চুনো মাছ দিয়ে আলু বেগুন তরকারি? আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে, ওই বড় বড় মাছের থেকে ওই চুনো মাছের তরকারিটা বেস্ট লাগে। তো যাই হোক, এই যে দেখো মাছের তেলটাও ভেজে নিয়েছি। আর এই যে দেখো বেগুন দিয়ে আর কচু দিয়েছি, আর আলু দিয়ে মাছটা বেশ একটু মাখা মাখা করে তরকারি করব। আর প্রেশার কুকারে ওই যে বসিয়েছিলাম গ্যাসে ডাল, ওই প্রেশার কুকারে মুসুর ডাল বসিয়েছিলাম, ওটা একদম পুরো পেঁয়াজ লঙ্কা রসুন ফোড়ন দিয়ে একদম বসিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে প্রেশারেই আর কি বসিয়েছি। তো এই যে দেখো আজকেও ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, কি সুন্দর বৃষ্টি দেখাছো। এত গরম পড়েছিল, তো বৃষ্টি থেকে বড্ড আনন্দ লাগছে। তো এই যে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। তো যাই হোক, এই যে তরকারিটা বসিয়ে দিলাম। আর এই ছোট ছোট চুনো মাছের বাটি চচ্চড়ি, যেটা আমার বর কিনা খুব ভালোবাসে খেতে, ওই আলু দিয়ে বাটি চচ্চড়ি। আর এদিকে আমার শ্বশুর মশাই আবার শুধু খেতে ভালোবাসে। তো কারোর জন্যই আজকে আর করিনি, শুধু মানে সবার জন্য যাতে হয়ে যায় সেরকমই তরকারি করেছি। এই যে দেখো আলু কচু দিয়ে একদম মাখা মাখা তরকারি। মানে আগে একবার করেছিলাম যে আমার বড় মশাইয়ের জন্য আলু দিয়ে চুনো মাছের ঝাল চচ্চড়ি, আর শ্বশুর মশাইয়ের জন্য শুধু ঝাল চচ্চড়ি, আর আমাদের জন্য আলু কচু দিয়ে চচ্চড়ি। তো আজকে আর করলাম না, আজকে ওই এক তরকারি ভাত থাক। তো যাই হোক, তারপরে গ্যাসটা মুছে নিলাম রান্নাবান্না কমপ্লিট করে। তো দেখো দু তরকারি ভাত হয়েছে। দু তরকারি বলতে ওই যে বেগুনি ভাজলাম, আর মাছের তেলটা ভাজা, আর ডাল প্রেশার কুকারে হয়েছে, আর মাছের ঝোল, ব্যাস এটুকু হলে পরেই
পুরো আর কি ভালো হয়, কারণ প্রচুর রান্না করতে গিয়ে অনেক বেলা হয়ে যায়। আমি এক্সট্রা কাজ করছি, এই যে এডিটের কাজ, ভিডিও কাজ, এটা করতে খুব দেরি হয়ে যায়, প্রচণ্ড ঘুম পাই। কাজ দুপুরবেলায় যে এডিট করতে বসি, এবার খাটাখাটনি করে দুপুরবেলা একটু ভাত ঘুম সব বাঙালিদেরই পায়, তো সেই ঘুমটা ঘুমোতে পারি না, তার জন্য খুব কষ্ট হয়। এবার যদি তাড়াতাড়ি রান্না হয়ে যায় তাহলে আমি কি একটু মানে 1 ঘন্টা মতো ঘুমোতে পারবো, তারপরে আর কি এডিট করতে পারবো। আর 1 ঘন্টা দূরের কথা, চাই 30 মিনিটই ঘুমোতে পারি না। ওই উপরে যাই, দিয়ে ওই যে সকালে চাটা খাই, সেসব 2-4টে বাসন থাকে সেগুলো ধুই, আবার চান টান করি, 2-4টে কাচাকুচি থাকলে সেগুলো কেচে নিই, কারণ আমার ওই এক গাদা জড়ো হয়ে গেলে ভালো লাগে না কাচতে। ওই 2-4টে ছোটো সোনার হয়, সেগুলো আমি কেচে নিই ফটাফট, দিয়ে ঘরেতেই মেলে দিই। আর তারপরে চান টান করে গুবলু সোনাকে খাইয়ে তারপরে আমি ঘুম পাড়াই। ওই করতে করতেই না প্রায় 2টো বেজে যায়। তারপরে আবার আমার বর চান করে, তারপর ভাত আনি, আর কি ভাত খেতে খেতেই সেই 2:30 মতন বেজে যায়। দিয়ে এবার তারপরে তো সেই ঘুমটা পেয়ে যায়, থাকতে পারি না। তো আমি ঠিক ম্যানেজ করে নিতে পারি, ওই ভিডিও কিছুটা এডিট করি, দিয়ে একটু ঘুমিয়ে নিই, তা না হলে থাকা যায় না, প্রচণ্ড চোখ জ্বালা করে আর অস্বস্তি বোধ হয়। তো আমি কিছুটা ঘুমিয়ে নিই, তারপরে আবার ভিডিও এডিট করি। আবার আমার বড় ছেলে একটু কম্পিউটারে কাজ টাজ করে, তো আমি ওকে বলে রেখে দিই যে আমাকে এরকম টাইমে ডেকে দিবি, বা 3:30 ডেকে দিবি, বা 4টেয় ডেকে দিবি। ও আমাকে ঠিক টাইম মতন এসে ডেকে দেয়, আমি উঠে পড়ি, দিয়ে আমার কাজ টাজ কমপ্লিট করে আবার ভিডিও এডিট করতে থাকি। আর ঘুম থেকে উঠে তারপরে যে বাসন কোসন থাকে, বাসন কোসনগুলো ধুই। তো যাই হোক, তারপরে চান টান করে আমি গুবলু সোনাকে ভাত খাইয়ে দিলাম, দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে যে দেখো আমরা খেতে বসেছি। আর আমার বর ধরো খাটাখাটনি করে আসে তো দোকান থেকে, তারপরে মাঠে যায়, একটু মাঠ থেকে খাটাখাটনি করে এসে না বসে থাকতে পারে না, প্রচণ্ড ঘুম পেয়ে যায়। তাই যখনই বাড়ি আসে না, মানে যদি ধরো 1:30টার মধ্যে বাড়ি আসে, তখনই বলবে আমাকে ভাতটা এনে দাও, আমি চান টান করে খেয়ে ঘুমোবো। এবার সেই টাইমে না আমাদের আর ভাত খেতে ইচ্ছা করে না, আমারও খেতে ইচ্ছা করে না, বড় ছেলেরও, কারণ আমরা খুব দেরি করে জলখাবারে ভাতটা খাই, ওই 11টা 11:30টার দিকে খাই, তার জন্য খেতে ইচ্ছে করে না। তো কি করবো, আবার আলাদা করেও সেই যে আমার বরকে এনে দিলাম, তারপরে আমরা পরে খাবো, ভালো লাগে না, আবার সেই ভাত খেতে বসবো, দুবার আবার সেই এঁটো পরিষ্কার করতে হবে, তার থেকে বরং একসাথে খেয়ে এঁটো পুরো পরিষ্কার করে একদম কাজটা সেরে রাখি। আমার শ্বশুর বাড়িতে তো তাও এই 3টে 2:30 2টো এরকম সময় খাই। আর আমার বাপের বাড়িতে কটার সময় ভাত খেতাম যেন, একটা পাক্কা বাধা ধরার টাইম ছিল যে 1টার সময় দুপুরের ভাতটা খাওয়া হয়ে যেত, আর জলখাবারের ভাত পুরো 9টাতেই আমরা জলখাবারের ভাত খেতাম। আর এখানে একদম বে টাইমে খাওয়া হয়, টাইমে খাওয়া হয়, যেমন 11:30 11টা জলখাবারের ভাত, আবার দুপুরের ভাত 2:30 3টে 3:30 এরকম বেজে যায়, একটা দিন হয়, আর একটা দিন 2টো, আর রাত্রে তো 10টা। আর আমাদের ওখানে রাত্রে পুরো একদম 1:30টার সময় আমাদের রাত্রের ডিনার হয়ে যেত, মানে রাত্রে খাবার খাওয়া হয়ে যেত 8:30 পাক্কা। তো যাই হোক, আমার প্রথম একটু কষ্ট হতো, প্রথম যখন বিয়ের প্রথম এসেছিলাম, তখন না খিদে পেয়ে যেত, এবার লজ্জা লাগতো, বলতে পারতাম না কেমন লাগতো, সবাই দেখতাম সেই 10টার সময় ভাত খাচ্ছে, আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে যেত। তো তারপর আস্তে আস্তে আর কি পুরো ঠিক হয়ে গেছে, এখন কোনো অসুবিধা হয় না, এখন 10টা বলো 11টা বলো 12টা বলো, যখন ইচ্ছা খেয়ে নিতে পারবো, কোনো সমস্যা নেই। তারপরে এই যে সন্ধ্যেবেলাটা এই যে বড় ছেলে ছোট ছেলে দুজনকে খেতে দিলাম, ওই যে কর্নফ্লেক্স নিয়ে এসেছিলাম, কর্নফ্লেক্স দিয়ে দুধ দিয়ে দিচ্ছি, দুজনকেই দিচ্ছি। তো ছোটো সোনা কোনোদিন খায়নি, ওকে ফার্স্ট দেবো, খাবে কি আমি আদেও জানি না। তো বড় ছেলে আমার কর্নফ্লেক্স খেতে খুব ভালোবাসে। তারপর ওই যে চকো, ছোট যে চকলেট কালারের ছোট যে চকোগুলো হয়, দুধে ভিজিয়ে খাই, ওটাও খেতে খুব ভালোবাসে। তো খাইয়েও দেখো কোনো চেহারা নেই, কি কেমন যেন হয়ে যাচ্ছে দিন দিন। তো যাই হোক, তারপরে আমরা খাইয়ে টাইয়ে দুজনকে এই ছাদে একটু ঘুরতে এলাম না, কারণ আমার ভিডিওটা না আপলোড করতে একটু সময় লাগছিল, তাই আমি ছাদে এলাম আপলোড করতে। আর ওই যে দেখো 2 পুত্র খেলা করছে, আর আমার ভিডিও এদিকে আপলোডও হয়ে যাচ্ছে। তো চলো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করে দিই, ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও। চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।